যারা আওয়াজ করেন নাই আপনারা বুঝি বেজার হয়ে আছেন। আচ্ছা, আমার উপরে না হয় বেজার হইলে হইতে পারে, কিন্তু আমি তো আমার কথা বলি নাই। আমি কার কথা বলেছি? আল্লাহ। আল্লাহর উপরে কারো কোনো রাগ আছে নাকি? অভিমান আছে? দুঃখ আছে? কষ্ট আছে? তাহলে একটু জবানটা খুলে বলেন তো দেখি, সুখ দেওয়ার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক কে? কষ্ট দেওয়ার মালিক কে? যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করার মালিক, আমরা সেই আল্লাহর প্রশংসা করব। আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। নবীর উপরে দরুদ ও সালাম মহব্বতে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আর রহমান থেকে প্রথম ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের খিদমতে পড়েছি। এর উপরে মুখতাসার কিছু কথা আপনাদের খিদমতে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে যে কথাগুলো বলেছেন, আল্লাহ বলেন আর রহমান, আমি হলাম সেই রহমান, আল্লামাল কুরআন, যেই রহমান কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি। আর রহমান, আমি তো হলাম সেই রহমান, খালাকাল ইনসান, যেই রহমান মানুষকে সৃষ্টি করেছে। আপনাদের মনোযোগ আছে কোন দিকে? একটু হাত উঠান তো দেখি সবাই, একটু এরকম করে একটু নাড়া দেন, আওয়াজ করে একটা বার বলেন তো দেখি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এক্সট্রা অতিরিক্ত চট আছে কি আপনাদের? এই চটগুলো কি সামনে দিকে আরেকটা আসবে না? ডবল করে বিছানো এক্সট্রা কি কোনো চট আছে? থাকলে আমি একটু সামনে দিয়ে আরেকটা দিতে বলতাম। যদি থাকে তাহলে আমার সামনে দিয়ে একটু দেন, দিয়ে মানুষগুলোকে আমি আরেকটু আগে সামনের দিকে, কারণ বক্তার কাছ থেকে মানুষকে কেমন যেন বেশি দূরে দূরে মনে হচ্ছে আমার কাছে। যারা দূরে বসে আছেন আপনারা একটু মহব্বত নিয়ে আগান, আর ওই চটটাও সামনে আসলে আপনারা আরেকটু সামনে আসতে পারবেন। ও আচ্ছা, আসতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে না, ওখানে নেই, সামনে দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, বলেন তো দেখি সূরাটার নাম কি? আরেকবার বলেন আর রহমান। আল্লাহর যতগুলো নাম আছে তার মধ্যে আল্লাহর একটা নাম আছে রহমান। এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন, যা শুরুতে আমাদের পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তিনটা নাম আছে। কয়টা নাম বলেন? কয়টা নাম? তিনটা। এক নম্বর হলো আল্লাহ, দুই নম্বর হলো রহমান,
তিন নাম্বার হলো রহিম। রহমান নামের অর্থ দয়ালু, রহিম নামের অর্থ দয়ালু। কিন্তু এই দুইটা নামের অর্থ এক হইল, এটার ব্যাখ্যা হলো এই, রহমান নামের দয়া, যে রহমানকে ডাকে রহমান তারেও খাওয়ায়, যে রহমানকে ডাকে না রহমান তারেও খাওয়ায়। আর রহিম নামের ব্যাখ্যা হলো, রহিমকে যিনি ডাকেন রহিম শুধু তাকে পুরস্কৃত করে, যে রহিমকে ডাকে না রহিম তাকে পুরস্কৃত করে না। অর্থাৎ রহমান নামের দয়া দুনিয়ার জমিনের জন্য, আর রহিম নামের দয়া আখিরাতের জন্য। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই জমিনের ভিতরে, আর কোরআনের ভিতরে আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন। আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলেন তো, আপনারা যখন বগুড়ায় যান, আপনাদেরকে যদি, অথবা নওগাঁর কথাই বলি, আপনারা যদি নওগাঁ যান, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই বাড়ি কই, আপনি কি বলবেন? বুঝেন নাই? আপনি বেড়াইতে গেছেন কোথায়? নওগাঁ। আপনাকে কেউ একজন জিজ্ঞেস করতেছে ভাই আপনার বাড়ি কই, আপনি কি বলবেন? জি, বরখোল। নওগাঁর মানুষ কি বরখোল চিনবে? তো সবাই চিনবে। হ্যাঁ, তাহলে কোনটা চিনবে? এবার ঠিক আছে। কোন নগর? রানীনগর। কেন? রানীনগরটা হলো উপজেলা বা থানা। এখন আপনি যদি বগুড়ায় যান, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই বাড়ি কই, তখন কি বলবেন? তার মানে এখন আর রানীনগর নাই। আপনি যখন বাংলাদেশের বাহিরে যাবেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই বাড়ি কই, তখন কি বলবেন? তাহলে এখন নওগাঁ নাই। আমি কথাগুলো আপনাদের খেদমতে বলার কারণ হলো, আমরা যখন কোন মানুষ তার নিজের পরিচয় দেই, তখন কখনো ছোট থেকে দেই না, সবসময় বড়টা বলি। কেন? কারণ বড়টা বললে পরিচয় জানাটা কি হয়? সহজ হয়। ঠিক তেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন। কিভাবে? যেমন আপনি আমি অনেক সময় পরিচয় দিই, আমারে চেনো? আমি বা আপনাদের এখানে এসে হয়তো কোনো লোককে দেখে যদি বলতাম বা আমাকে কি চিনতে পারতেছেন? না তো চিনতে পারতেছেন। আরে আমি না আপনাদের বরখোল মাহফিলে বয়ান করেছি। তার মানে আমি কিন্তু আমার গ্রামের পরিচয় দিলাম না, বাড়ির পরিচয় দিলাম না, কারণ মাহফিলে যে বয়ান করেছি তার পরিচয় দিলাম। আপনি চেনা সহজের জন্য আপনার পরিচয়টা যখন কোনো মানুষকে আপনি দেন, তখন আপনিও কিন্তু বলেন, এমন কোন পরিচয় আপনি দেন যে পরিচয়ের মাধ্যমে আপনার পরিচয়টা সহজে মানুষ বুঝতে পারে। কিছু মানুষ তো এমন আছে, কয় আমারে চেনো? কয় তুমি কে? কয় অমুক যেন মঞ্চে নেতা বক্তব্য দিয়েছিল। বলে হ্যাঁ। বলে ওই নেতার পিছনে একজন দাঁড়ায় ছিল না? কয় হ্যাঁ। বলে তার পিছনে একজন দাঁড়ায় ছিল? বলে হ্যাঁ। বলে দুইজনের মাঝখানে একজনের মাথা ছবিতে দেখা যাচ্ছে না? বলে হ্যাঁ। বলে ওইটা হলাম আমি। নিজের পরিচয় দিল নেতার মাধ্যম দিয়ে, তার মানে বুঝাইলো আমি নেতার কাছাকাছির মানুষ। এই কথা বুঝেন না কেন? নেতার কাছাকাছি মানুষ। এই পরিচয় দেওয়ার অর্থ কি? এই পরিচয় দেওয়ার অর্থ হলো এই, আপনি যেন তাকে একটু সম্মান বেশি করে করেন, আপনি যেন তার একটু মহব্বত বেশি করে করেন। এই জন্যই তো পরিচয়টা এইভাবে দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলতেছেন আর রহমান, আমাকে কি তোমরা চেনো? আমি কোন রহমান? আমি তো সেই রহমান আল্লামাল কোরআন, যেই রহমান কোরআন শিক্ষা দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, আমি তো হলাম সেই রহমান যেই রহমান মানুষকে সৃষ্টি করেছি। আপনার এখন বুঝে থাকলে বলেন তো দেখি,
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আগে পাঠাইছে না কোরআন আগে পাঠাইছে? জি, এটা আওয়াজ করে বলেন। কেউ মাঝখান থেকে বলছেন কোরআন, কেউ বলছেন মানুষ। আসলে বলেন তো দেখি, দুনিয়ার জমিনে প্রথম মানুষের নাম কি? মাশাআল্লাহ, আদম আলাইহিস সালাম। এই কোরআন নাযিল করছে কোন নবীর উপরে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার মানে এখান থেকে বোঝা গেল আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি আসছে দুনিয়ায় আগে। কোরআন পাঠাইছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, অতএব কোরআন আসছে পরে। আপনারা এখন বুঝে থাকলে বলেন, যে আগে থাকে তার কথা আগে বলি না যে পরে আসে তার কথা আগে বলি? নিয়ম অনুযায়ী যে আগে আসে তার পরিচয় আগে, যে পরে আসে তার পরিচয় পরে। অথচ আল্লাহ উল্টা কাম করতেছেন। আল্লাহ পাক আগে মানুষের কথা না বলে আল্লাহ আগে বলছেন কিসের কথা? জোরে বলেন। পরে বলছেন মানুষের কথা। আর একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীতে দেখতে মানুষ বেশি দেখা যায় না কোরআন বেশি দেখা যায়? কি এখানে কোরআন কয়টা আছে? আপনারা কয়জন আছেন? তাহলে কি কোরআন বেশি না আপনারা বেশি? আচ্ছা বুঝলাম, আপনারা হয়তো কোরআনের মহাব্বতে বলে ফেলেছেন। আপনারা বলেন, এই মাহফিলের ভিতরে আম মানুষ বেশি না আলেম মানুষ বেশি? আলেম কয়জন আছে? গোনা কয়েকজন হয়তো বা হতে পারে। আর অধিকাংশ মানুষ আমরা সাধারণ মানুষ। তার মানে বোঝা গেল মানুষ পৃথিবীতে বেশি, কোরআনের সংখ্যা কম। কিন্তু আল্লাহ পাক বেশিটা না বলে কমটার কথা আগে বললেন, বেশিটার কথা পরে বললেন। এর মধ্যে কোনো কারণ আছে না নাই? আওয়াজ করে বলেন না আছে না নাই? ও মুসলমান, এটার সহজ কথা হলো, মুফাসসিরিন কেরামগণ এটার তরজমা এভাবে করেছেন, আল্লাহ পাক বলেন, তোমরা কি আমাকে চেনো? চিনবে তো সে কোরআন শিখছে যে, চিনবে তো সে মানুষ হইল যে। তার মানে হলো, কোরআন যে ব্যক্তি জানবে না আল্লাহর কাছে, ওই ব্যক্তি মানুষ হতে পারবে না। এখন এখানে যারা আছে আমরা সবাই মানুষ কিনা? এ কথা বলে। হ্যাঁ, অনেক মানুষ দেখবেন ছাত্র নিয়ে আছে মাদ্রাসায়, নিয়ে এসে কয়, হুজুর আমার এই ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আপনি একটু মানুষ বানায় দিয়ে। কি বানায় দিয়ে? ও কি গরু না ছাগল? ও তো মানুষ। কিন্তু এই কথাটা কেন বলে? মাশাআল্লাহ, মাঝখান থেকে একজন বলছেন শিক্ষা। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলি, হাত আছে, হাত দিয়ে ধরতে পারি না। পা আছে, চলতে পারি না। চোখ আছে, দেখতে পারি না। কান আছে, শুনতে পারি না। আপনার এখন বুঝে থাকলে বলেন তো দেখি, এটা কি মানুষ? কথা বুঝেন নাই? প্রতিবন্ধী মানুষ। তাহলে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক মুখ আছে, সব আছে, কথাও বলতে পারে, কিন্তু বর নিচে ফোঁটা দিলে র হয়, এই কথাটা বলতে পারে না। বুঝে থাকলে বলেন তো দেখি, এটা কি মানুষ? কথা বলেন না কেন? মূর্খ মানুষ। তার মানে বোঝা গেল, হাত পা চোখ কান নাক মুখ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে গেলে শিক্ষার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বুঝে থাকলে বলেন, শিক্ষিত কাকে বলে? আমরা অনেকেই জানি যে ব্যক্তি তার মনের ভাব কলমের লেখনীর মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারে, আমরা তাকে শিক্ষিত বলি এবং তাদেরকে বুদ্ধিমান বলি। আর যারা লেখাপড়া জানে না তাদেরকে আমরা বুদ্ধিমান বলতে পারি না, তাদেরকে আমরা শিক্ষিত বলি না। কেন? কারণ সে তার নাম লিখতে পারে না, জন্য সে মূর্খ। তাকে বুদ্ধিমানও বলতে পারি না। আচ্ছা বলেন যদি কি মূর্খদের মাথায় বুদ্ধি আছে না নাই? হ্যাঁ, কেমন আছে? আমি তো মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, অনেক শিক্ষিত লোকের চাইতেও মূর্খ মানুষের মাথার বুদ্ধি অনেক বেশি। কার হয়তো বলবেন, হুজুর কেমনে সম্ভব? একটা উদাহরণ দেই। একজন শিক্ষিত মানুষকে যদি বলা হয়, এই জমিতে কয় বিঘা বা কয় শতাংশ আছে, আপনি একটু বলেন। শিক্ষিত লোকের 1 নাম্বার লাগবে ফিতা, বলে ফিতা আনো। 2 নাম্বার বলবে খাতা আনো। 3 নাম্বার বলবে কলম আনো।
চতুর্থ নাম্বার বলবে ক্যালকুলেটর আনো। কথা বল না কেন? 1 নাম্বার কি? ফিতা লাগবে, তারপরে খাতা, তারপর কলম, তারপর ক্যালকুলেটর। কয়টা লাগে? 4টা। আর একজন মূর্খ লোক ডাক দিয়ে বলেন, ভাই এই জমিতে কয় শতাংশ আছে তুমি একটু বলো। ও তখন বলবে 1.5 হাত একটা লাঠি বা কিছু একটা দে। ও কাঠিটা নিয়ে বা 1 হাত 1.5 হাত নিয়ে জমির এক মাথার থেকে নিয়ে আর এক মাথা পর্যন্ত, এমনও কিছু মানুষ আমি নিজে দেখেছি, ওর হাতও ওই মাপও দেওয়া লাগে না, এই মাথার থেকে নিয়ে চতুর্মুড়া মাথা ঘুরে আসে, পাও গণনা করে, 1 পা 2 পা 3 পা 4 পা এরকম করে পা গণনা করে আসে। ওই মাথার দ্বারা কিছুক্ষণ চুপ করে থাকার পরে কয় 36%। এখন আমি কি ভুল বানায় বলতেছি নাকি? বলেন তো দেখি, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আবার পক্ষান্তরে যদি বলি 1 মণ ধানের দাম 300 টাকা হলে 1.5 কেজি ধানের দাম কত? শিক্ষিত মানুষের ক্যালকুলেটর লাগবে, মূর্খ মানুষের কিছু লাগে না। ও চোখ বন্ধ করে মাথা একটু ঘুরান দিয়ে ঠাস করে কয়া দেয়। কথা বলেন না কেন? তার মানে কি? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবেই একটা জ্ঞান দান করেছেন, তার নাম হলো আকল। তার নাম কি? আকল। আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার থেকে আর একটু জোরে বলা যাবে না? একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষকে জ্ঞান দান করেছি সামান্যতম। কতটুকু জ্ঞান? সামান্যতম জ্ঞান। এই সামান্যতম জ্ঞান মানুষ দুনিয়ার জমিনে পাইয়া, এই মানুষের ভিতরে কলম দিয়ে লেখাপড়া জানে না, লিখতে জানে না, কিন্তু এরপরেও ওর কাছ থেকে 1% জমিও কলমের প্যাচ দিয়ে মেরে নেওয়া সম্ভব হয় না। কারণ হলো ওই মূর্খ মানুষটার ভিতরেও জ্ঞান দিয়েছেন কে? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা আমরা শুনলাম, এই কথাগুলোর ভিতরে আপনাকে যেই জিনিসটা বোঝানোর জন্য চেয়েছি সেটা হলো এই, দুনিয়ার জমিনের ভিতরে আমরা তাদেরকে মানুষ বলি যাদের ভিতরে শিক্ষাগত যোগ্যতা আছে। কিন্তু মুসলমান, আমি আপনাদের সামনে বলবো না, না শুধু শিক্ষা অর্জন করলেই মানুষ হওয়া যায় না, যায় না। মানুষ হইতে গেলে মানও লাগে, হুঁশও লাগে। কথা কন বুঝে থাকলে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির ভিতরে মান নাই, যেই ব্যক্তির ভিতরে হুঁশ নাই, ওই ব্যক্তি কোনোদিন মানুষ হতে পারে না। কারণ এই জমিনের ভিতরে অনেক মানুষ আছে, বড় ডাক্তার কিন্তু মানুষ হতে পারে নাই, বড় ইঞ্জিনিয়ার কিন্তু মানুষ হতে পারে নাই, বড় জজ কিন্তু মানুষ হতে পারে নাই, বড় ওসি কিন্তু মানুষ হতে পারে নাই, বড় ডিসি মানুষ হতে পারে নাই, বড় বক্তা মানুষ হতে পারে নাই, বড় আলেম মানুষ হতে পারে নাই। বলবেন হুজুর কি বলেন? ডাক্তার কেউ আপনি মানুষ বলেন না, ইঞ্জিনিয়ার কেউ আপনি মানুষ বলেন না, আলেম কেউ আপনি মানুষ বলেন না। আমাদের মধ্যে এমনও আলেম আমরা আছি, কথাই কথাই মিথ্যা বলি। তার মানে যেই ওয়াজ করি ওই ওয়াজের আমল আমার ভিতরে নাই। আমার দ্বারা মানুষ কষ্ট পায়, আমার দ্বারা মানুষ আঘাতপ্রাপ্ত হয়। শুধু আলেম হইলেই একজনকে মানুষ বলা যায় না। শোনেন, নিয়ে আসেন শুরুতে বলে দিন হুজুর এই বিষয়ে ওয়াজ করবেন, তাহলে ভালো। মাঝখানে আসে একটা বললাম কি বুঝবো, চিরকুট আছে না কাগজে, যা লেখা লাগবে বক্তাদের কাছে একটা কাগজে সুন্দর করে লিখে দিবেন, তাহলে ওটা দেখে বললে সহজ হয়, আলোচনার বিঘ্ন ঘটে। এতদিন ধরে মাহফিল করতেছেন আপনারা, আমি আপনাদের এলাকায় বেশি বেশি আসি তো, কারণ এটাও আমার কাছের মানুষ, বেশি দূরের না। সেদিন এই যে আপনাদের দুবলহাটে আসছিলাম, আমার গাড়ি করে নিয়ে বাড়ির নামায় দিয়েছে, চলে গেছে। এই জন্য একটু বেশি কাছের মানুষ, এই জন্য একটু দিলাম আর কি, যাতে এই সে কি ভুলটা যেন আবার প্রধান বক্তার সময় যেন না করে। কি কথা ঘন্টাকে মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আমার বাবাজিরা যেই জায়গার মধ্যে আছেন বসে থাকেন, মাদেরকে বলি মা গো,
আপনাদের ভিতরে নাকি জায়গা হয় না, আপনার একটু চেপে চেপে বসেন, মহাব্বত নিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনের ভিতরে আলেম হইলেই একজন মানুষ হওয়া যায় না। এই আলেমদের মধ্যেও অনেক আলেম নামের জালেম দুনিয়ার জমিনের ভিতরে বলেন তো দেখে আছে না নাই? শয়তানের আখড়া হয়ে আছে, বিজাতিদের কালচার মেনে চলে। ও মুসলমান, দরকারি নয়, ও হলো সরকারি আলেম। হক কথা মুখ দিয়ে আমরা বলতে পারি না, বেকায়দা পড়ার ভয়ে মিথ্যা পর্যন্ত বানায় বলতে পারি। তার মানে বোঝা গেল শুধু ইলম অর্জন করলেই হবে না। একটা উদাহরণ আপনাদের খেদমতে দেই। আমি হয়তো বাড়ি থেকে রওনা করলাম, বারবার নিজানুর ভাই আমাকে বারবার ফোন দিচ্ছিলেন, হুজুর আপনি কোন জায়গায়, হুজুর আপনি কোন জায়গায়, হুজুর আপনি কোন জায়গায়। আমি তো রাস্তার মধ্যে আসতেছিলাম, কিন্তু বন্ধুরে আমার, আমি হয়তো রানীনগর আসি নাই, তখন যদি আমি তার বগুড়া আসি, অথচ ফমাইরা বলতেছে ভাই আমি রানীনগর পৌঁছে গেছি। এখন বুঝে থাকলে বলেন তো দেখি, আমার এই কথাটা সত্য হইল না মিথ্যা হইল? তাহলে আমি ইলম অর্জন করলাম, কিন্তু এখন পর্যন্ত আমি মিথ্যা ছাড়তে পারি নাই। তার মানে আমি আলেম হইছি, কিন্তু বন্ধু আমার প্রকৃতপক্ষে মানুষ হতে পারি নাই। কথা কন না কেন, ঠিক কিনা? এ মুসলমান, মানুষ হইতে গেলে আপনার আমার ভিতরে মানুষত্ব লাগবে। এই জমিনের ভিতরে আপনি হয়তো বলবেন হুজুর তাহলে যারা ডাক্তার তারাই সবচাইতে বড় মানুষ। না না না, এই জমিনের ভিতরে এমন ডাক্তার আছে, ওই ডাক্তারের নামের পাশে আমরা লিখে দিয়েছি ডাক্তার কসাই। আস্তে কনকান, জোরে কন্যাকান, ঠিক কিনা? এই জমিনের ভিতরে এমনও কিছু ডাক্তার দেখতে পাওয়া যায়, তবে সব ডাক্তার কিন্তু সমান না। এমনও কিছু ডাক্তার দেখতে পাওয়া যায়, তাদের কাছে চিকিৎসা নিয়ে যাবেন, একটা অসুখ হয়েছে বন্ধুরে আমার, 10-12টা পরীক্ষা আপনার লিখে দিবে। আবার এটাও বলে দেয় অমুক জায়গার থেকে পরীক্ষা করে নিয়ে আসেন। আবার ওই জায়গার থেকে পরীক্ষা না করিয়া অন্য জায়গার থেকে যদি পরীক্ষা করে নিয়ে আসেন, তাহলে বলে আপনার রিপোর্ট ভালো না, আমি যেখান থেকে করতে বলছি ওখান থেকেই করা লাগবে। তার মানে এখান থেকেও ভিজিট, ওখান থেকেও কমিশন, সব জায়গার থেকে খাওয়ার ধান্দা। এমন ডাক্তার আমাদের দেশে বলেন তো আছে না নাই? তাহলে এই ডাক্তার হয়েছে, লেখাপড়া করেছে, মানুষের সেবার নামে মানুষ হয়েছে। কথা বল না কেন, ঠিক কিনা? এমন কিছু ডাক্তার দেখতে পাওয়া যায়। ও মুসলমান, চিকিৎসার জন্য তার কাছে গেলে নাক দিয়ে বলে আপনি আসছেন, আপনার 1 লক্ষ টাকা লাগবে। বলে অত টাকা নাই। বলে গরিব মানুষের চিকিৎসা আমার কাছে নাই, আপনি হাসপাতালে যান, ওই জায়গায় চিকিৎসা করেন। তার মানে বোঝা গেল তুমি বড় ডাক্তার হইছো ঠিক, কিন্তু মানুষ হইতে পারো নাই। তার পেছনে কারণ হলো একটা, সব শিক্ষা বিদ্যা অর্জন করেছো, কিন্তু আল্লাহ এবং নবীর শিক্ষা তোমার ভিতরে নাই। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকাল থেকে একটা কথা বলি, শুধু একটা ডাক্তারের বদনাম করলাম, ভালোটাও তো বলা দরকার। সব ডাক্তার কিন্তু মানুষ নয়, এই ডাক্তারগুলোর মধ্যেও কিন্তু ভালো মানুষ আছে না নাই? আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, বগুড়ায় একজন বড় ডাক্তার, আমার বাবা অসুস্থ, আমি আমার বাবাকে নিয়ে গেলাম। ওই ডাক্তার দেখার পরে বলে হুজুর আপনি মাত্র কথায় চাকরি করেন? বললাম আমি একটা কওমি মাদ্রাসার খেদমত করি। আমাকে ডাকতে বলে আপনাদের মাদ্রাসার বেতনগুলো তো বড় অল্প, এই অল্প বেতনে যে আপনারা কেমনে চলেন আল্লাহই ভালো জানে। তবে হুজুর আপনার বাবার একটা পরীক্ষা করা লাগবে, এই পরীক্ষার জন্য 3000 টাকা লাগবে, আপনার কাছে কি কোনো টাকা আছে নাকি? আমি তখন ডাক দিয়ে বললাম চিন্তা করবেন না, যা করা লাগে করবেন, আমার বাবাটা যেন সুস্থ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার দ্বারা আল্লাহ পাক আমার আব্বারে সুস্থতা দান করেন। ডাক্তার তখন ডাক দিয়ে বলে হুজুর তাহলে যান, 3000 টাকা লাগবে পরীক্ষা করতে। কিন্তু আমি লেস করে দিলাম, আপনার 3000 টাকা লাগবে না, 1800 টাকা দিয়ে আপনি পরীক্ষা করবেন। আমি চলে গেলাম, পরীক্ষা করার পরে যখন আসলাম প্রেসক্রিপশনটা লিখে দিল। এরপরে যখন আমি ভিজিট দিতে নিলাম, অ্যাসিস্ট্যান্ট ডাক দিয়ে বলে হুজুর আমাদের স্যার আগেই বলে দিছে আপনার কাছ থেকে কোনো ভিজিট নেওয়া যাবে না। তার মানে 1000 টাকা ভিজিট কিন্তু তিনি আমার কাছ থেকে নেই নাই। এই কথা দ্বারা আমি আপনাদের সামনে বুঝাইতে চাই, সব মানুষ কিন্তু অমানুষ নয়, ডাক্তারদের মধ্যেও ভালো মানুষ আছে। কথা কোন ঠিক কি?
কিনা? এ দোস্ত, আমরা তো অনেকেই মনে করি ইঞ্জিনিয়ার সবচেয়ে বড় ভালো মানুষ। না না না, এই দুনিয়ার জমিনের ভিতরে কত ইঞ্জিনিয়ার আছে রে মুসলমান। এক মাস হলে ব্রিজ বানাইছে, ওই ব্রিজ এক মাস না যাইতেই আবার ধসে পড়ছে। এমন ইঞ্জিনিয়ারিং প্ল্যানের বলেন তো দেখি ব্রিজ আছে না নাই? তাহলে এই টাকাগুলো কি করছে? তাহলে আপনারাই বলছেন খায়া ফেলছেন। তার মানে এমন দোষ যদি ত্রুটি নিয়ে কেউ যদি এলেম অর্জন করে, বড় শিক্ষিত হোক না কেন, বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, বড় ডাক্তার হোক না কেন, ও মুসলমান, সে প্রকৃত পক্ষে কখনো মানুষ হতে পারবে না। মানুষ হইতে গেলে আল্লাহর কোরআনের শিক্ষা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অনেকেই হয়তো বলতে পারেন, হুজুর কোরআন শিক্ষা করা লাগবে কেন? কোরআন শিক্ষা করে লাভ কি? কোরআন শিক্ষার মাধ্যমে আপনি কি বুঝাইতে চান? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। আপনার আমার সন্তানকে যদি কোরআনের শিক্ষার ভিতরে নবীর সুন্নাত তরিকার শিক্ষা যদি না শিখাইতে পারি, তাহলে বন্ধুরে আমার, আমাদের সন্তানগুলো জন্মগ্রহণ করবে, কিন্তু সবাই কিন্তু মানুষ হতে পারবে না। তারা পশু পাখির মতো তারা কিন্তু হয়ে যাবে। যেমন বর্তমান জামানার দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আগের জামানার যুবকরা মুরব্বীদেরকে যেই পরিমাণ সম্মান আর ইজ্জত করত, বর্তমান জামানায় বলেন তো দেখি মুরব্বীর হিসাবটা বাদ দেন, আজকে ছাত্ররা ওস্তাদকে পর্যন্ত পিটায়, এমন নজির বাংলার জমিনে বলেন তো দেখি আছে না? না, কেন কেন কেন? এ মুসলমান, বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য, বড় মানুষ বানানোর জন্য, বড় বড় এই কিছু আপনি করার জন্য বুয়েটে আপনি পাঠাইলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি পাঠাইলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি পাঠাইলেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তানকে পড়ানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি পড়াইলেন। কিন্তু ওই জায়গার যাওয়ার পরে আপনার সন্তান, বন্ধুরে আমার, মদারু হয়, আপনার সন্তান গাজারু হয়, আপনার সন্তান সন্ত্রাসী হয়, আপনার সন্তান বাটপারা হয়, এমনকি আপনার সন্তান একজন মানুষ হইয়া আর একজন মানুষকে হত্যা করে। কথা কোন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নাক দিয়ে বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আরেকটু জোরে কি বলা যায় না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করার জন্য কেউ যদি একজন মানুষকে যদি হত্যা করে, তাহলে সেই যেন ওই একজন মানুষকে হত্যা করলো না, সেই যেন পুরা জাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি একজন মানুষকে বাঁচায়া দেয়, তাহলে সে যেন ওই একজন মানুষকে বাঁচায়া দিল না, পুরা জাতিকে বাঁচায়া দিল। বলেন তো দেখি এই কথাগুলো আমার না আল্লাহর? আর জোরে বলেন কার? তাহলে একজন মানুষ মানুষকে হত্যা করলে কি হবে, না করলে কি হবে, সকল বিষয় সম্পর্কে বলেন তো দেখি কোরআনের মধ্যে আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলেন আছে না নাই? এই মুসলমান, এই কোরআনের ভিতরে মুরব্বীদেরকে কেমনে সম্মান করা লাগবে আল্লাহ তাও কোরআনে বলে দিয়েছেন। একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কেমনে কথা বলবে আল্লাহ তাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আপনি রাস্তা দিয়ে কেমনে চলবেন তাও আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। এ মুসলমান, রাষ্ট্র কেমনে চালাবেন আল্লাহ তাও বলে দিয়েছেন। ও মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে মানুষের যা যা দরকার সবকিছু আল্লাহ পাক ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে ইসলাম বাদ দিয়া, আজকে আমরা কোরআন বাদ দিয়া এই জমিনকে আমরা ভালো করতে চাই, কিন্তু ভালোর জায়গায় ভালো হয় না। আজকে অমানুষ দিয়ে দেশ ভরে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আজকে মানুষ নামের পাগল দিয়ে ভরা, সব যেন পাগলের গোষ্ঠী জন্মগ্রহণ করছে। অনেকে হয়তো বলবেন, হুজুর পাগল বলেন কেন? বর্তমান জামানায় তো এমনও দেখা যায় যে যত বড় পণ্ডিত সে তত বড় পাগল। রাগ করলেন নাকি আপনারা?
বলে হুজুর আপনি পাগল বলেন কেন? এই মুসলমান এই জমিনের ভিতরে একজন বিজ্ঞানী, যেই বিজ্ঞানীটার নাম হলো ডারউইন, এই ডারউইন নামের বিজ্ঞানী কিন্তু বলছে মানুষ মানুষ না, মানুষ হলো কি? আসলে মানুষ কি বান্দর? তার জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন মানুষকে বাদর বললেন? বলে মানুষের হরমোন আর বাদরের হরমোনের সঙ্গে মিল আছে, মানুষের নাকের সঙ্গে বাদরের নাকের মিল আছে, মানুষের চোখের সঙ্গে বাদরের চোখের মিল আছে। বলে মিল থাকলেই যদি মানুষ হয় তাহলে মনে হয় টাকি মাছ বড় হয়ে শৌল হয়েছে। কথা হয় না? পদ্মা মাছ বড় হয়ে বোয়াল হয়েছে। হ্যাঁ, পদ্মা দেখতে কিরকম? বোয়াল মাছের মতো না? দেখতে যদি এমন হয়, পদ্মা যদি বড় হয় বোয়াল না হয়, ও মুসলমান টাকি মাছ বড় হয় যদি শোল না হয়, তাহলে বাদর থেকে কোনোদিন মানুষ হতে পারে না। এটা যারা বিশ্বাস করে ওই বিজ্ঞানীও পাগল, যারা বিশ্বাস করে তারাও পাগল। আওয়াজ করে কথা কন না কেন, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আরেকটা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ করে বের করেছি, তোমরাই তো শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বলেছেন, অথচ ওই শ্রেষ্ঠ একজন মাখলুক হইয়া বাদরের সঙ্গে মানুষের তুলনা করে। এই মুসলমান, হরমোনের সঙ্গে হরমোনের মিল থাকলেই যেমন মানুষ হওয়া যায় না, এই চিন্তা যার মাথার ভিতরে থাকবে তার কথাকে আমরা মানব না। ওই বিজ্ঞানীর কথা মানব তখন কোরআন হাদিসের সঙ্গে মিলবে যখন। কথা কন না কেন, ঠিক কিনা? এই মুসলমান, আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য অনেক ভাই হয়তো আছেন, আমার উপরে রাগ করতে পারেন, মন খারাপ করতে পারেন, হয়তো বলতে পারেন হুজুর আপনি কলেজের বিরুদ্ধে বলেন, আপনি ভার্সিটির বিরুদ্ধে বলেন। না না না, আমি কলেজ ভার্সিটির বিরুদ্ধে বলি না। এই মুসলমান, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, কিন্তু বাজান আপনিও মুসলমান, আমি একজন মুসলমান। এই মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা বলেন তো দেখি সুন্নত না নফল? জি, এটা আওয়াজ করে জোরে বলেন কি? তাহলে এখন আমি যদি আপনাদের সামনে জিজ্ঞেস করি, দোয়া কুনুত জানেন কয়জন? হাত উঠান। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম, হাত নামান। সাহস আছে, কিন্তু তার মধ্যে অনেকে আলেম ওলামাও আছে, মাদ্রাসার তলবে আলেমও আছে, হাত উঠাইছেন। এগুলো যদি ছাটাই বাছাই করে যদি আবার হাত তুলবার বলা হয় তাহলে আরো খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, মন খারাপ করেন না, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। ওরা আফসোস ওই জায়গায়, দুনিয়ার সব শিখলাম কিন্তু আমার বাপের জানাজা আমি শিখি নাই। দুনিয়ার সব শিখেছি, নিজের বাবার কবরে মাটি দেওয়ার দোয়া এটাও পারি না, হুজুরের মুখের দিক তাকায় থাকা লাগে। আবার এটা ধমক দিয়েও কয়। আপনার শুনলে আশ্চর্য হবে, আমি গত বছর বলছিলাম কিনা মনে নাই, কবরে মাটি দিতে গেছি, আমি দাঁড়ায় আছি, এক লোক ডাক দিয়ে হুজুর হা করে থাকে কি দেখেন, একটু দোয়াটা পাওয়া যায়। আমাকে বলতেছে হুজুর হা করে থাকে কি দেখ। আচ্ছা, এটা কি কথা কর সাইজ হলো? আমি তখন চিন্তা করলাম এই জায়গায় আমি লোকটা যদি তার মতোই বলি তাহলে তো ঠিক হবে না। আমি তারে বললাম, ভাই যিনি মারা গেছে উনি আপনার কি হয়? আমার চাচা হয়। চাচা বললাম আমার কি হয়? হুজুর আপনার তো কিছুই হয় না। বললাম তাহলে দোয়া আমার দরকার বেশি না আপনার দরকার বেশি? হুজুর এই জন্যই তো আপনাকে বলতেছি। আমি বললাম আমার তো বলতেছেন ঠিক আছে, দোয়া মুখস্থ করার দায়িত্ব আমার বেশি না আপনার বেশি? চুপ করে আছে। বললাম চাচা আপনার মাটি আপনি দিবেন, আপনার চাচার কবরে মাটি আপনি দিবেন, দোয়া পড়ে দেন আর না পড়ে দেন, আমি হুজুর কি করবো? কি কথা বলেন এখন আপনারা? লজ্জা করার দরকার আমাদের, শরম করা দরকার আমাদের। নিজেদেরকে তো অনেক দামি মনে করি, অনেক পাওয়ারফুল মনে করি, অনেক বড় কিছু মনে করি। আপনার দাম আল্লাহর কাছে এক পয়সার নাই যদি গোসলের ফরজ আপনার জানা না থাকে।
বহু বিদ্যা অর্জন করেছেন, রাগ করবেন হয়তো, রাগ করেন, যা করেন করেন। আমি আজকে নতুন হুজুর না এখানকার, এই জন্য আপনাদের সামনে বলি, আজকের মাহফিলের এই গাল শোনার পরে বাড়িতে যায় যদি চিন্তা করেন না আমার দোয়া শেখা লাগবে, তাহলে এই গাল করাটা আমার সার্থক। কথা কন ঠিক কিনা? কিন্তু অনেকে বলবো হুজুর টাকা দিয়ে হুজুর কাছে যে আমাকে দোয়া শেখার জন্য হুজুরই সব করবে। দেখেন না এখনো যে রহিম থেকে কি শরীফ থেকে শরীফা, মৌলবি ছাড়া কোন সাধারণ মানুষের কোন বক্তব্য আছে নাকি? শুনছেন আপনারা? আপনাদের দেশের আপনাদের এই এলাকার কোন নেতা শরীফ শরীফা নিয়ে কোন কঠিন বক্তব্য দিছে? একটা দলের নেতার নাম বলেন দিছে? জানা থাকবে কর না, আপনারা বলতেছেন দেয়নি। তার মানে কি নেতাদের কাজ হলো দুনিয়ার জমিনের খালি চেয়ার দখল করা, ইসলাম গল্লাই যাক দেখার কোনো দরকার নাই। কথা কন না কেন ঠিক কিনা? কিন্তু আলেমরা এটা মানতে পারে না। আলেমদের ভিতরে কোরআন আছে, আলেমদের ভিতরে নবীর সুন্নাত আছে। একজন পুরুষকে যারা মনে মনে নারী বানাইতে চায় তারা দেখার ভিতরে মানুষ না অমানুষ তৈরি করতে চায়। কথা কন ঠিক কিনা? অমানুষের আখড়া তৈরি করার জন্য চতুর্দিক থেকে পরিকল্পনা চলছে। অনেকে আবার কয় হুজুররা খালি এত জোরে জোরে বক 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 করে, মিশাই এত জোরে জোরে কথা বলে, ওরা কিছুই জানে না। দেশ সম্পর্কে কি জানে? এই দেশ উন্নতি করতে হলে বিজাতিদের কালচারের সাথে মিশতে হবে। কিভাবে? ওই দেশ যেভাবে চলে আমরাও যদি ওইভাবে চলি আমরাও উন্নতি করবো। ওই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আপনাদের হয়তো জানা আছে খেজুর গাছে এক লোক উঠছে নামতে পারে না, মাতবর ডাক দাঁড়িয়েছে, মাতবর সাহেব লোকটা গাছে উঠছে নামতে পারে না, একটু নামার ব্যবস্থা করে, ওই রশি নিয়ে আসো। তো রশি নিয়ে আসছে, এই রশির মাথা খেজুর গাছের দিক ঢিল ছুড়ে দিছে। লোকটা বলছে তুমি খেজুর এই রশির মাথা ধরো। লোকটা ধরছে, এবার তোমার মাজাই শক্ত করে বাঁধো। ও শক্ত করে বাঁধছে, বাঁধার পরে নিচের মাথা যেখানে আছে এটা এখানে এলাকার লোকজনকে বলছে তোমরা ধরো। এই কি হলো সেটা তো আমিও দেখতেছি, দুই এক ফোঁটা পড়লি যেভাবে ওটা শুরু করছেন। আল্লাহর উপরে কি ভরসা করা যায় না 2-4-5 মিনিট? আপনি ঘরে ঢুকবেন, আল্লাহ পাক যদি ঘূর্ণিঝড় দেয় ঘরটারও তো উড়াই দিতে পারে, তখন কই যাবেন? কই যাবে? আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। বলেন আল্লাহ যা করে, আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি হয় তা আমরাও খুশি। কর্তৃপক্ষ হয়তো এখন চিন্তা করবে হুজুর আমাকে মাঠে মারা, অনেক হয়তো চিন্তা করতে পারে মাহফিল থেকে অনেক আয় আসতো, অনেক কিছু আসতো, কিন্তু বৃষ্টির কারণে হলো না হুজুর, সব শেষ। এই যা হয় হোক, আমরা একটা শব্দ বলবো, বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দিল থেকে দোয়া করেন আল্লাহর কাছে, দিল থেকে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন, আল্লাহ যেন এই মাহফিলকে শেষ পর্যন্ত জারি রাখেন। আমিন বলেন। আমরা আল্লাহর কাছে যাবো, আর আল্লাহ যেইভাবে করে আল্লাহ খুশি হয় আমরা ওইভাবেই খুশি। বলবেন হুজুর কেন? যেধার শাহে মৌলা ওধার শাহে দৌলা। বলবেন হুজুর কথা বুঝি নেই, সংক্ষেপে বলি। শাহে দৌলার কাছে এলাকার লোকজন গিয়ে বলে হুজুর বাঁধ ভেঙে পানি আসতেছে, আপনি একটু যায় বা একটু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ভালো, তাইলে আমরা একটু বাঁধের হাত থেকে বাঁচতে পারি। পানি যদি ভেঙে আসে সব ডুবে যাবে। হুজুর ডাক দিয়ে সবাই কোদাল নাও, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, কোদাল নাও। সব কোদাল নিয়ে গেছে, যে দিক দিয়ে ভাঙ্গা ওই দিক দিয়ে কাটা শুরু করছে। হুজুর আপনি এটা কি করেন? এভাবে যদি কাটতে থাকেন তাইলে পানি তো আরো তাড়াতাড়ি ঢুকবে। তাই আল্লাহ চাই ভাঙতে, আমিও চাই আল্লাহ সাহায্য করতে। হুজুর যত কাটে পানি তত নামে, কারণ কি? বান্দার ভরসা আছে আল্লাহর উপরে। আমি যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহ আমার পক্ষে থাকবে, আল্লাহ যদি এগুলো ডুবা দিয়ে আল্লাহ খুশি হয় তো আমিও খুশি।